এটা হচ্ছে কি জানেন, ওই যে তরুণীর গায়ে অ্যাসিড নিক্ষেপের একটা ঘটনা ঘটতো না একটা সময়, এরকম যে আপনি হয়তো ওই দোষীর শাস্তি ইনশিওর করতে পারবেন, হয়তো সমাজ থেকে সেটাকে দূর করতে পারবেন, হয়তো দারুণ একটা সোসাইটি গড়ে তুলতে পারবেন, তাকে চাকরি দিতে পারবেন, তাকে তার পায়ে দাঁড়াতে হেল্প করতে পারবেন, কিন্তু ওই যে অ্যাসিডের দাগ সেটা তো আপনি বুঝতে পারবেন না। পর্যন্ত ঘুষাই নিয়ে আইছে, মানে পুরা নদী পানি দিছে, সাগর পানি দিয়া মানে তীরে আইছে। সেই লোক এখন থাকবো না অলকাবে ভাই, সে ক্রিকেটে থাকবো না, তাকে দেখবো না, এটা মানতে পারি না ভাই। আমাদের ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে তামিমের কাছে যে আমি ব্যক্তিগতভাবে যদি কখনো কষ্ট দিয়ে থাকি, এটা ঠিক নাই, ঠিক হয়নি নিশ্চিতভাবে। চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনের স্বচ্ছ কাছের দেওয়াল বেয়ে বেয়ে পড়ছে বৃষ্টির পানি। ভিতরে গণমাধ্যম কর্মীদের অপেক্ষার প্রহর কখন আসবেন তামিম ইকবাল খান। 2 দফা সময় শেষে তামিম আসলেন, বসলেন, কাঁদলেন আর কাঁদালেন, ঘোষণা করলেন খেলে ফেলেছেন জীবনের শেষ ম্যাচ, জীবনে আর কখনো খেলবেন না কোনো আন্তর্জাতিক ম্যাচ। So yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket affecting right now. এটার পিছনে খুব সাডেন কোনো ডিসিশন ছিল না। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইট। এটার ডিফারেন্ট রিজনস আছে যেটা আই ডোন্ট থিঙ্ক আমার এখানে বলার দরকার আছে। বিশ্বকাপের আগে কেন এমন সিদ্ধান্ত, এর কারণে আছে ভিন্নতা। সে কারণ সবার জানা থাকলেও প্রকাশ করতে যেন মানা। রাস্তায় হামাগুড়ি দিয়ে তামিম ভক্তের কান্না। সে ক্রিকেটে থাকবো না, তাকে দেখবো না, এটা মানতে পারি না ভাই, না এটা মানতে পারি না ভাই, এটা মানতে পারি না। এই ডিসিশন তো কখনো আশ পাই নাই, কখনো শুনি নাই, মানে এরকম কিছু হইব তা মানতে পারতেছি না ভাই। আমি না আমরা আমাদের বুক বড় আশা ছিল যে তামিম ইকবাল ভাই সামনে ওয়ার্ল্ড কাপ, যদি সামনে কিছুদিন পরে তো ওয়ার্ল্ড কাপ, উনি ওয়ার্ল্ড কাপের নেতৃত্ব দিবেন এবং বিশ্বকাপটা উঠিয়ে ধরবেন, এরকম একটা আমরা বুক বড় আশা রাখছিলাম। দেখেন ঠিক এর কিছুদিন আগে মনস্তাত্ত্বিক কী সিদ্ধান্ত হয়েছে, কী ঘটেছে আমরা কিন্তু জানি না আদৌ, কিন্তু আপনারা মিডিয়াকর্মী যারা, সংবাদকর্মী যারা ছিলেন, আপনারা দেখেছেন তামিম ইকবাল ভাইয়ের বুকের ভেতর যে কষ্টটা, ওনার চোখের পানি এটি কিন্তু গড়িয়েছে। আজকে তামিম ইকবাল ভাই যেভাবে ঘোষণাটা দিয়েছিলেন, আমরা এটা কোনোভাবে আশা করি নাই যারা ক্রিকেটকে ভালোবাসি। যে দল নিয়ে তামিমের এত পরিকল্পনা, বিশ্বকাপ ভাবনা, সে দল আজ থেকে তামিম ছাড়া। শুধু ভক্ত নয়, তামিমের এই বিদায়ে হতবাক গণমাধ্যম কর্মীরাও। তিনি ভাঙা হাত দিয়ে বাংলাদেশে ক্রিকেটের জন্য এক সময় নেমেছিলেন, তারপর সেই মানুষটাকে আপনি বলছেন আপনি ফিট না, লুকিয়ে খেলছেন নিজের স্বার্থের জন্য, সেলফিশ বলা হচ্ছিল। সম্ভবত এই জিনিসগুলো তিনি ব্যক্তিগতভাবে আর নিতে পারেননি, কষ্টটা তিনি নিজে আসলে এই প্রেশারটা আসলে নিতে পারেননি। হতে পারে তিনি ভালো খেলছেন না, এটা কিন্তু আলাদা বিষয়। তামিমকে বলা, দল থেকে বাদও পড়তে পারতেন তামিম, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ডিভোশন নিয়ে প্রশ্ন উঠছে। সম্ভবত তামিম সেই জায়গাটা নিতে পারেননি, সেই জন্য তিনি সংবাদ সম্মেলনে তিনি আজকে একটা অনুরোধ করেছেন, আপনারা সমালোচনা করবেন, আপনারা নানা কথা বলবেন, সেটা ব্যক্তির খেলোয়াড়কে নিয়ে কথা বলেন। আমি খারাপ ব্যাটিং করতেছি, ভালো ক্যাপ্টেন্সি করতে পারতেছি না, এতটুকু করেন, কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে যখন কথা তুলবেন, আপনার নিবেদনকে নিয়ে যখন প্রশ্ন করবেন, এটা আসলে কেউ মানতে পারে না। তামিম চলে যাওয়ার পর যেই অধিনায়ক হোক, হয়তো এমনও হতে পারে বাংলাদেশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো, আপনি যেটা মেনশন করলেন যে এশিয়া কাপ সামনে, বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে গেল, কিন্তু এই যে ক্ষতটা, এই যে ক্ষতিটা, এই যে কালচারটা, এই যে একটা ব্যাড এক্সাম্পল, আপনি কি এটা কোনোভাবে এটা কি মুছিয়ে দিতে পারবেন না। এটা হচ্ছে কি জানেন, ওই যে তরুণীর গায়ে অ্যাসিড নিক্ষেপের একটা ঘটনা ঘটতো না একটা সময়, এরকম যে আপনি হয়তো ওই দোষীর শাস্তি ইনশিওর করতে পারবেন, হয়তো সমাজ থেকে সেটাকে দূর করতে পারবেন, হয়তো দারুণ একটা সোসাইটি গড়ে তুলতে পারবেন, তাকে চাকরি দিতে পারবেন, তাকে তার পায়ে দাঁড়াতে হেল্প করতে পারবেন, কিন্তু ওই যে অ্যাসিডের দাগ সেটা তো আপনি বুঝতে পারবেন না। 2007 থেকে 2023 কাগজে কলমে 16 বছরের ক্রিকেট ক্যারিয়ার তামিম করলেন আনুষ্ঠানিকভাবে শেষ। চট্টগ্রামের মাটিতে যে তামিমের বেড়ে ওঠা, সে মাটিতে তামিমের বিদায় বলা, এ যেন এমন কথন, চট্টলার মাটিতে হলো চট্টলার ছেলের বিদায় লিখন।